আফকনের সেই বিতর্কিত ফাইনাল যেখানে চ্যাম্পিয়ন হয়েও 1 মাস পরে সেই চ্যাম্পিয়ন ট্রফিটা হারাতে হয়েছে সেনেগালকে। সেই আফকনের বিতর্কিত ফাইনাল থেকে এখন বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়াম বিতর্ক। আফকনের কিংবা সেনেগালের এই আফ্রিকার এই দেশটার বিতর্ক পিছুই ছাড়ছে না। লাঞ্ছিত নাকি বঞ্চিত এই সেনেগাল কোন পথে হাঁটছে? সাদিও মানের এই দলটা বরাবরই বঞ্চিত হচ্ছে, এই ম্যাচ সেটারই প্রমাণ দেয়। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। সাদিও মানে যাকে আমরা সবচেয়ে নমনীয় এবং দানবীয় মানুষ হিসেবে জানি, আফ্রিকানদের মধ্যে সবচেয়ে তিনি দয়াশীল। তার নিজের মোবাইলটা ভাঙা থাকে কিন্তু দানের ক্ষেত্রে তিনি সব সময় সামনের সারিতে থাকেন। সেই সাদিও মানের দল যখন আফকনের ফাইনালে বিতর্কিতভাবে ভুল ডিসিশন দিয়ে রেফারি একটা পেনাল্টি দেয় এবং মরক্কো সেই ম্যাচে এগিয়ে যাবে, এরকমের একটা মুহূর্ত, মরক্কো চ্যাম্পিয়ন হয়ে যাবে, আফ্রিকান দলটা আফকনের সেই ফাইনাল থেকেও বঞ্চিত হবে, ঠিক তখন তারা মাঠ ছেড়ে উঠে যায় এবং রেফারি ভিআরের মাধ্যমে সিদ্ধান্ত চেঞ্জ করে এবং সেই ম্যাচে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। কিন্তু ঠিক তার 1 মাস পরে আবারও ওই মাঠ থেকে উঠে যাওয়ার অপরাধে তাদের সেই ট্রফিটা কেড়ে নিয়ে মরক্কোকে দেওয়া হয়। পুরো দেশ উদযাপন করা সেই ট্রফি 1 মাস পরে মরক্কোর ডাগআউটে। ঠিক সেই ম্যাচের বিতর্ক আরও একবার যেন রাউন্ড অফ 32 এর ম্যাচে বেলজিয়াম এবং সেনেগাল, এই ম্যাচটাই সম্ভবত এই রাউন্ড অফ 32 এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। এবং সাদিও মানের দল ঠিকই সেই ম্যাচটাকেও স্মরণীয় করে রাখছিলেন। আর মাত্র 5 মিনিট বাকি, 2-0 গোলে এগিয়ে সেনেগাল। এবং সেই মুহূর্তে কি ঘটলো, কত নাটকীয়তা এই ম্যাচে, এভাবেও ফিরে আসা যায় বেলজিয়াম, লুকাকু সেটাই যেন দেখিয়ে দিলেন। সেনেগাল বেলজিয়ামকে একেবারেই বোতলবন্দি করে ফেলেছিল এবং শেষ 4-5 মিনিট আটকে রাখলেই এই ম্যাচটা শেষ হয়ে যায় এবং সেনেগাল এই ম্যাচের বিজয়ী হয়। বিশ্বকাপ থেকে বিদায় নেয় কোর্তুয়ার দল বেলজিয়াম। তবে বেলজিয়ামের স্কোয়াড ঘোষণার সময় বুড়ো এই লুকাকুকে কেন রাখা হয়েছিল, সেই নাম, সেই বিতর্ক একেবারেই পিছু ছাড়ছিল না বেলজিয়ামের কোচকে। কিন্তু এই ম্যাচেই সেটার প্রমাণ লুকাকু নিজেই দিলেন। ওভাবেও ফিনিশিং দেওয়া যায়, পেছন থেকে গিয়ে ফ্লিক করে বল বাড়ে এবং গোল সেখান থেকে 86 মিনিটে। একটু আশা জাগে, কে জানতো সেই ম্যাচের এই আশা শুধু আশাই নয়, এই ম্যাচটা জয়ী হবে বেলজিয়াম। ঠিক তার 3 মিনিটের মাথায় আরও একটা গোল, কামব্যাক, এবং এই বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় কামব্যাকের এই ম্যাচ। যেই ম্যাচ সেনেগাল অনায়াসে জিতে যায়, সেই ম্যাচের 89তম মিনিটে কামব্যাক করে সমতায় ফিরে বেলজিয়াম এবং ম্যাচটা এক্সট্রা টাইমে গড়ায়। কিন্তু বিতর্ক এবং আলোচনা সমালোচনা এখানেই শেষ নয়। ম্যাচের 125তম মিনিটের যেই বিতর্ক, সেই বিতর্ক মনে হয় 100 বছরেও কাটবে না, 100 বছরেও ইতিহাস হয়ে থাকবে। ফুটবলের এরকমের ইতিহাস হতে পারে। 118তম মিনিটে সেই বিতর্কিত ফাউল এবং সেই ফাউল থেকে রেফারি এভাবেও পেনাল্টি দিতে পারেন এবং সেই পেনাল্টি থেকে 125তম মিনিটে গোল করে বেলজিয়াম এই ম্যাচটাকে জিতে নেয়। যদিও এই পেনাল্টিটা দেওয়ার আগেই বারের শট নিয়ে বার পোস্টে লাগে এবং সেখান থেকে মিস হয়। এরপরে হুট করেই কি হলো না হলো, রেফারি ভিআরে চলে গেল, সেখান থেকেই পেনাল্টি। একটা ফিনিশিং টাচ পাওয়া বল থেকে রেফারি পেনাল্টি পর্যন্ত দিয়ে দিলেন। আফ্রিকানরা বরাবরই বঞ্চিত, বরাবরই লাঞ্ছিত। কালো বলে তাদেরকে অনেকেই তাদেরকে তুচ্ছ করেন। বর্ণবাদের শিকার হন আফ্রিকানরা অনেক বেশি। এই ম্যাচেও তারই যেন প্রতিচ্ছবি আরও একবার। কিন্তু বেলজিয়ামেও তো কালো পুরুষও, কালো প্লেয়ারও রয়েছে। এরপরেও আফ্রিকানরা বরাবরই কেন এত লাঞ্ছিত? যেই সেনেগাল এই ম্যাচে ইতিহাস রচনা করার কথা, সেই সেনেগাল এখন বিতর্কিতভাবে তারা যে বঞ্চিত হয়, সেই ইতিহাসটাই তাদের নামের পাশে রয়ে যাবে 100 বছরের ফুটবলেও। সেই ইতিহাস আর মোছার নয়। সম্ভবত এরকমের ইতিহাস ফুটবলে আর দ্বিতীয়বার আমরা নাও দেখতে পারি। তবে বিতর্কিত এই ম্যাচ নিয়ে আপনিও কি বিতর্ক দেখছেন নাকি একটা সঠিক সিদ্ধান্ত দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।